আচ্ছা চলো, এন্ডোক্রাইন সিস্টেম ছোটবেলা পড়ছিল কি? এন্ডোক্রাইন সিস্টেম, হ্যাঁ, ক্লাস এইটে ছিল না? আচ্ছা, তাহলে প্রথমে আমি বলি যে আমাদের বডিতে দুই রকমের গ্ল্যান্ডস হয়। একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এক্সোক্রাইন। হ্যাঁ, আমাদের বডিতে দুই রকমের গ্ল্যান্ডস হয়। গ্ল্যান্ডস, একটা হচ্ছে তোমার এক্সোক্রাইন, আর একটা হচ্ছে তোমার এন্ডোক্রাইন। হুম, যে কোনো গ্ল্যান্ড হচ্ছে তোমার কি বলতো এপিথেলিয়াল সেলের মডিফিকেশন। এই যে এরকম এপিথেলিয়াল সেল মানে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, সরি এপিথেলিয়াল টিস্যুর মডিফিকেশন। এরকম ভাবে একটা সেলের লেয়ার যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে ওটা ভাঁজ হয়ে এরকম করে গ্ল্যান্ড বানালো। হ্যাঁ, এগুলো হচ্ছে সেল। এগুলো হচ্ছে সেলের একটা লেয়ার, সেলের লেয়ারটা ভাঁজ হয়ে এরকম একটা গ্ল্যান্ড বানালো। ঠিক আছে। আবার কোনো সময় হয় কি যে এরকম ভাবে সেল যাচ্ছে, এরকম কলামনার এপিথেলিয়ামের সেল গুলো যাচ্ছে, একটা সেলই মডিফাই হয়ে গ্ল্যান্ড বানাবে। এইটা হচ্ছে গ্ল্যান্ড। এখানে পার্টিকুলার একটা সেল গ্ল্যান্ডে ট্রান্সফর্ম হয়েছে, আর এখানে একটা সেলের লেয়ার ভাঁজ হয়ে এরকম করে গ্ল্যান্ড বানিয়েছে। তো যদি কোনো গ্ল্যান্ডের, হ্যাঁ, যদি কোনো গ্ল্যান্ডের এরকম কোনো ডাক্ট থাকে, ডাক্ট, বুঝতে পারলাম? ডাক্ট মানে হচ্ছে এরকম যদি কোনো একটা টিউব থাকে, আর এই টিউব দিয়ে যদি ও সিক্রিশন করে, তাহলে ওটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। ডাক্ট সিক্রিট থ্রু ডাক্টস, তাহলে হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি কোনো ডাক্ট না থাকে, মনে করো ডাইরেক্ট ব্লাডের মধ্যে সিক্রেট করছে, ডাইরেক্ট ব্লাডের মধ্যে, টু ব্লাড, টু ব্লাড, ডাইরেক্ট ব্লাডের মধ্যে সিক্রেট করছে, কোনো ডাক্ট ফাক্ট নেই, ডাক্টলেস, ডাক্টলেস যদি হয় তাহলে হচ্ছে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, তো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে জেনারেলি এনজাইম সিক্রিট হয়, এনজাইম, যেমন আমাদের ডাইজেস্টিভ এনজাইম গুলো যেখানে, না, গল ব্লাডার থেকে এনজাইম সিক্রিট হয় না, গল ব্লাডার থেকে পাইল সিক্রিট হয়, এনজাইম থাকে নরমাল। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম সিক্রিট হয়, যেমন আমাদের ডাইজেস্টিভ এনজাইম, স্যালাইভা, এগুলো। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রিট হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রিট হয়। আবার কোনো কোনো গ্ল্যান্ড আছে হেটেরোক্রাইন অর মিক্সড গ্ল্যান্ড, হেটেরোক্রাইন অর মিক্সড গ্ল্যান্ডও হয়। মানে এমন গ্ল্যান্ড যেটা দুটোই কাজ করে, মানে এন্ডো এক্সো দুটোই কাজ করে। যেমন এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, টেস্টিস আর ওভারি। এই তিনটা হচ্ছে আমাদের মিক্সড গ্ল্যান্ড। তার মানে প্যানক্রিয়াস এনজাইমও সিক্রিট করবে, আবার হরমোনও সিক্রিট করবে। টেস্টিস এক্সোক্রাইনের মতো টিউব দিয়েও সিক্রিট করবে, আবার এন্ডোক্রাইনের মতো হরমোনও সিক্রিট করবে, ওভারিও। তো প্যানক্রিয়াসের এন্ডো, আগে এক্সোটা বলে দিই। এক্সো কোন এক্সোক্রাইন, মানে এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক এনজাইম, প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রিট করে যেটা ডাইজেশনে হেল্প করে। আবার প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্টটা থেকে আবার ইনসুলিন, গ্লুকাগন, এই হরমোন গুলো সিক্রিট হয়। এন্ডো মানে হরমোন, আর এক্সো মানে এনজাইম। টেস্টিসের এক্সোক্রাইন পার্টটা মানে, এক্সোক্রাইন পার্টটা মানে হচ্ছে তোমার আহ যেটা টিউব দিয়ে সিক্রিট হবে সেটা হচ্ছে স্পার্ম সিক্রিট করে, স্পার্ম, এনজাইম না, স্পার্ম সিক্রিট করে। আর এন্ডোক্রাইন পার্টটা থেকে হচ্ছে তোমার কি বলতো টেস্টোস্টেরন হরমোন সিক্রিট করবে, টেস্টোস্টেরন হরমোন সিক্রিট করবে। ওভারিও, ওভারির এক্সোক্রাইন পার্টটা থেকে তোমার ওভাম সিক্রিট হয়, ওভাম ডাক্ট দিয়ে। আর এন্ডোক্রাইন পার্টটা থেকে হচ্ছে তোমার ইস্ট্রোজেন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোজেস্টেরন, এই হরমোন গুলো সিক্রিট হয়। তো যেহেতু এরা, কি বললাম, দুটোই, মানে এক্সো এন্ডো দুটোই হয়, তাই এদেরকে হেটেরোক্রাইন আর মিক্সড গ্ল্যান্ডও বলে। এক্সাম্পল প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি।
হ্যাঁ, তাহলে আমাদের এন্ডোক্রাইনের মধ্যে এই মিক্সড গ্ল্যান্ড গুলো পড়তে হবে, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিও পড়তে হবে। আর যেগুলো হচ্ছে তোমার ট্রুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেরকম হচ্ছে পিটুইটারি, এটা শুধু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস, এটাও শুধু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপরে হচ্ছে তোমার থাইরয়েড, এটাও এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপরে হচ্ছে তোমার কি বলবো, থাইরয়েড হলো তো থাইমাস, যেটা আমাদের হার্টের কাছে থাকে, থাইমাস গ্ল্যান্ড। তারপরে হচ্ছে তোমার প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি তো বলেই দিলাম। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর একটা উপরের দিকে আছে হাইপোথ্যালামাস তো বললাম। এগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড যারা শুধুমাত্র হরমোন সিক্রিট করে। এবার একটা কোয়েশ্চেন হচ্ছে যে স্যার হরমোন কি? হরমোন হরমোন জিনিসটা কি? তো হরমোন হচ্ছে জেনারেলি মানে প্রোটিন দিয়ে তৈরি। জেনারেলি প্রোটিন হতে পারে, স্টেরয়েড হতে পারে। জেনারেলি প্রোটিন দিয়ে তৈরি কেমিক্যাল যেটা আমাদের বডির মেটাবলিজমকে কন্ট্রোল করে, যেটা আমাদের বডির কি মেটাবলিজম আর গ্রোথকে কন্ট্রোল করে। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলি, গ্লুকোজের মেটাবলিজম মানে সুগারের মেটাবলিজমকে কন্ট্রোল করে ইনসুলিন, তারপরে হচ্ছে গ্লুকাগন, এই হরমোনগুলো। ঠিক আছে? ব্লাডের মধ্যে গ্লুকোজ বেশি হবে না কম হবে, এগুলা কন্ট্রোল করে। তারপরে হচ্ছে প্রোটিন ফ্যাট এগুলোকে কন্ট্রোল করে হচ্ছে তোমার আহ থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন ঠিক আছে? তারপরে হচ্ছে টেস্টোস্টেরন। তারপরে হচ্ছে ইস্ট্রোজেন, মানে ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের ইস্ট্রোজেন। এগুলো কন্ট্রোল করে হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেমন মনে করো ছেলেদের ডিপ ভয়েস হওয়া, দাড়ি মোচ হওয়া, এগুলো কন্ট্রোল করে টেস্টোস্টেরন। মেয়েদের হচ্ছে মেমারি গ্ল্যান্ড, শ্রিল ভয়েস, এগুলো কন্ট্রোল করে ইস্ট্রোজেন। তো এরকম বিভিন্ন রকমের মেটাবলিজম আর গ্রোথ কে কন্ট্রোল করে হচ্ছে হরমোন। এবার হরমোন হচ্ছে খুবই লেস অ্যামাউন্টে সিক্রিট হয়। কি বললাম? হরমোন খুবই লেস অ্যামাউন্টে সিক্রিট হয়। বেশি হলেও আমাদের মেটাবলিজমের গন্ডগোল হয়ে যাবে, তখন হাইপার হাইপার সিক্রিশন ডিজিজ হয়ে যাবে। আর যদি কম সিক্রিট হয় তাহলেও মুশকিল হয়ে যাবে, তখন হাইপো সিক্রিশন ডিজিজ হয়। তারপরে হচ্ছে তোমার কি বললাম, লেস অ্যামাউন্টে সিক্রিট হয়। 2 নাম্বার, এরা হচ্ছে যে দুই ধরনের হরমোন হয়। জেনারেলি হরমোন ওয়ার্কস far from their secretion, অরিজিন লিখে দিলাম, মানে যেখানে হরমোন তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে। একটা পার্টিকুলার টার্গেট অর্গানে গিয়ে কাজ করে, হরমোন। এটা মনে রেখো। এগুলো দেখি আছে কিনা, আমি তাও পরে তো দেখবোই আমি বইয়ের মধ্যে আছে কিনা। 3 নাম্বার হচ্ছে হরমোন কি বললাম, যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে, পার্টিকুলার টার্গেট হরমোনে গিয়ে কাজ করে। কিছু কিছু লোকাল হরমোন আছে যারা যেখানে তৈরি হয় ওখানেই কাজ করে। হ্যাঁ। 3 নাম্বার কি বলবো, যে হরমোন ডিস্ট্রয়েস গেটস ডিস্ট্রয় গেটস ডিস্ট্রয় আফটার অ্যাকশন, মানে হরমোন নিজের কাজ করার পরে নষ্ট হয়ে যায়। হরমোনের যে কাজটা সেটা হয়ে গেল, হওয়ার পরে হরমোনটা নষ্ট হয়ে যায়। এই তিনটা হচ্ছে হরমোনের মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স, ক্রাইটেরিয়া। হরমোন খুব লেস অ্যামাউন্টে সিক্রিট হয়, যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে, কাজ করার পরে নষ্ট হয়ে যায়। হ্যাঁ। আর এগুলো হচ্ছে, তাহলে হরমোন জিনিসটা কি একটা আইডিয়া পেলে, যে হরমোন প্রোটিন দিয়ে তৈরি কেমিক্যাল, মেটাবলিজম আর গ্রোথ কে কন্ট্রোল করে, হরমোন লেস অ্যামাউন্টে সিক্রিট হয়, যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে, আর মানে কাজ করার পরে নষ্ট হয়ে যায়।
তাহলে এইগুলো যদি আমরা বুঝে গিয়ে থাকি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি, মিক্সড গ্ল্যান্ড কি, কোনগুলো আমরা কোন গ্ল্যান্ড গুলো করব, হরমোন কিভাবে কাজ করে, হরমোন জিনিসটা কি, তাহলে আমরা এবার টেক্সটে ঢুকি। কি পারবা তো? বলো। হ্যাঁ, হ্যাঁ, মেয়েদের বডিতে টেস্টোস্টেরন থাকে, ছেলেদের বডিতেও ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, কিন্তু খুবই লেস অ্যামাউন্ট। মেয়েদের টেস্টোস্টেরন যে কোথা থেকে সিক্রেট হয় ওখানে বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই থাকে। যেই সব মেয়েদের টেস্টোস্টেরন বেশি থাকে তারা একটু বেশি অ্যাথলেটিক হয়, যেমন জিম করা বা বডি বিল্ডিং করা বা পাহাড়ে চড়া। হ্যাঁ, যারা যে মেয়েগুলা ডেয়ারিং কাজ করে তাদের দেখবা টেস্টোস্টেরন, মমতা ব্যানার্জির টেস্টোস্টেরন লেভেল অনেক ভালো। হ্যাঁ, সত্যি। যে ওর কথাবার্তাতে কিংবা ডেয়ারিং দেখবা এনার্জেটিক বেশি। চল না, না হলে ছেলেদের ইস্ট্রোজেন বেশি থাকলে আবার একটু ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু হয়। ঠিক আছে, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে, শোনো শোনো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এমন একটা মানে গ্ল্যান্ড যারা হচ্ছে কি সিক্রিট করে, হরমোন সিক্রিট করে। হরমোন হচ্ছে কি আমাদের রেগুলেশন অফ দা বডি অ্যাক্টিভিটি, মানে মেটাবলিজমকে কন্ট্রোল করে। তাহলে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি কি আছে? এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর কয়েকটাই আছে আর কি। চলো নেক্সট চলে আসি, নিড ফর দেয়ার রেগুলেশন অফ বডি অ্যাক্টিভিটিস। দেখো, আহ, আমাদের বডি অ্যাক্টিভিটি রেগুলেট হয় একটা, এটা এমনি রিডিং করো, আমাদের বডি অ্যাক্টিভিটি রেগুলেট হয় এমনি, তার জন্য একটা সিস্টেম কিন্তু অলরেডি আছে। বলো তো সিস্টেমটার নাম কি? আমাদের বডি অ্যাক্টিভিটি রেগুলেট হয় সেটা বডি অ্যাক্টিভিটিকে রেগুলেট করার অলরেডি একটা সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেম ছাড়া। সেই আরেকটা সিস্টেমটার নাম বলতে পারবা? হুম? না না, বডিকে কন্ট্রোল করা, বডির ভিতরের অর্গান, বডি, নার্ভাস সিস্টেম। হ্যাঁ, নার্ভাস সিস্টেম, কিন্তু নার্ভাস সিস্টেম সব সবকিছু করতে পারে না, তাছাড়া নার্ভাস সিস্টেম খুব ফাস্ট কাজ করে। আর নার্ভাস সিস্টেমের কি বলতো, নার্ভাস সিস্টেমের যে এফেক্টটা, এফেক্টটা শর্ট টাইম। আর নার্ভাস সিস্টেম হচ্ছে পার্টিকুলার অর্গানকে যে ওরকম ভাবে কন্ট্রোল করবে ওটাও না। তো সেই জন্য আমাদের এই যে দেখো এখানে লেখা আছে একটা প্রপার টাইম এন্ড ইন এ কারেক্ট সিকোয়েন্স আমাদের বডি অর্গানকে কন্ট্রোল করা দরকার। যেমন গ্যাস্ট্রিক জুস সিক্রিশন, বাইল জুস সিক্রিশন, প্যানক্রিয়াটিক জুস, এগুলো আহ, কখন সিক্রিট হয় বলো? এগুলো কখন সিক্রিট হবে? আমরা যখন খাবার খাবো তখন সিক্রিট হবে। খাওয়ার আগে কি সিক্রিট হবে? না, খাওয়ার পরে সিক্রিট হবে। তাহলে প্রপার টাইমে সিক্রিট হওয়া দরকার। তারপরে হচ্ছে, তো এগুলো কি বললো তো, এই কি বললাম যে সাম এক্সটেন্ড বাই দা নার্ভাস সিস্টেম, মানে নার্ভাস সিস্টেম কিছুটা কন্ট্রোল করে, কিন্তু কতটা প্রিসাইজ না, অতটা লং টার্ম না, শর্ট টার্মের জন্য। কিন্তু সেই জন্য আমাদেরকে আর একটা কি দরকার, আমাদের আর একটা কেমিক্যাল রেগুলেশন দরকার, আর সেই কেমিক্যালটার নাম হচ্ছে হরমোন। তো এটা একটু পড়বা, হরমোন মানে হচ্ছে টু স্টায়ার আপ অর টু এক্সাইট অর টু পুট ইনটু অ্যাকশন। হরমোন কথাটা, হরমা কথাটা এ থেকে এসেছে। তো আমরা নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেমের যে ডিফারেন্স, এটা এটা কি ছিল না মনে হয় আগের চ্যাপ্টারে? না, দুটা কিন্তু আমাদের রেগুলেটরি সিস্টেম আছে, একটা নার্ভাস সিস্টেম, একটা হরমোনাল সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেম। আমি কি বললাম, নার্ভাস সিস্টেম খুব র্যাপিড, তাড়াতাড়ি হয়, আর হরমোনাল সিস্টেমের কাজ করার অ্যাকশনটা একটু স্লো। নার্ভাস সিস্টেম ইলেকট্রোকেমিক্যালি বলেছিলাম না, সাইন্যাপস থেকে না নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়, মনে পড়ছে? আর একজনের ভিতর দিয়ে ইলেকট্রিক ইম্পালস যায়, সেই জন্য নিউরো ট্রান্সমিটার হচ্ছে কেমিক্যাল। আর একজনের ভেতর দিয়ে ইলেকট্রিক ইম্পালস যায়, তাই ইলেকট্রোকেমিক্যাল। কিন্তু হরমোনটা হচ্ছে শুধু কেমিক্যাল, যেটা ব্লাড দিয়ে টার্গেট অর্গানে পৌঁছায়। তারপরে দেখো, নার্ভাস সিস্টেম জেনারেলি লোকাল ভাবে কাজ করে, অ্যাফেক্টস অনলি পার্টিকুলার মাসেল অফ দ্য গ্ল্যান্ড।
কিন্তু হরমোন ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানে কাজ করে, মানে এর কাজ করার অ্যাকশনটা ওয়াইড স্প্রেড। তারপরে নার্ভাস সিস্টেম দেখো শর্ট লিভড, কম টাইমের জন্য, কিন্তু হরমোনাল সিস্টেম, হরমোনের শর্ট টার্ম অর লং লাস্টিং দুই ধরনেরই হতে পারে। নার্ভাস সিস্টেম আমাদের গ্রোথের কোনো ফাংশন নেই, কিন্তু আমাদের হরমোনাল সিস্টেম কিন্তু গ্রোথে কিন্তু ওর ফাংশন আছে। আচ্ছা, তারপরে নার্ভাস সিস্টেম আমাদের মেটাবলিজমকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু হরমোনাল সিস্টেম আমাদের মেটাবলিজমকে কন্ট্রোল করে। তারপরে নার্ভাস সিস্টেমকে মডিফাই করা যায় আপ টু সাম এক্সটেন্ট, যেটা আমরা এক্সপিরিয়েন্স দিয়ে করতে পারি, যেমন সাঁতার কাটা, তাই কি না? তারপরে সাইকেল চালানো, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে ঢুকাতে পারি, তোমার অ্যাকোয়ার্ড নার্ভাস সিস্টেম। কিন্তু হরমোনাল সিস্টেম জন্ম থেকে যেরকম থাকে ওরকমই, ক্যান নট বি মডিফাইড। ঠিক আছে? তাহলে হরমোন কি? হরমোন আমি কি বললাম, একটা কেমিক্যাল যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়ে টার্গেট অর্গানে কাজ করে, করে আমাদের মেটাবলিজম আর গ্রোথ কে কন্ট্রোল করে। হরমোনস আর সিক্রিশন ফ্রম স্পেসিফিক সেলস অর গ্ল্যান্ডস ইন দ্য বডি এন্ড আর ক্যারিড টু অল পার্টস থ্রু ব্লাড। ব্লাড দিয়ে ওটা ক্যারি হয়, বাট দেয়ার এফেক্ট ইজ প্রডিউসড ইন ওয়ান অর মোর স্পেসিফিক পার্টস, টার্গেট অর্গান বলে ওটাকে। ঠিক আছে? তো এইবার হরমোন, হ্যাঁ বলো। হ্যাঁ, না, ওটা জন্ম থেকেই থাকে, জন্ম থেকেই থাকবে ওটা, ও জন্ম থেকে ও অ্যাথলেটিক হতে হবে। তারপরে দেখো, মোস্ট হরমোনস আর সিক্রেটেড বাই কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডো মানে ইনসাইড, আর ক্রাইন মানে সিক্রিশন, মানে এটা ডাইরেক্ট। এই যে দেখো কি বললাম, ডাকলেস বলেছিলাম না, ডাক ছাড়াই এই এই গ্ল্যান্ড গুলো সিক্রিশন করে ডাইরেক্ট ব্লাডে। এই যে দেখো লেখা আছে পোর্ড ডাইরেক্টলি ইনটু দা ব্লাড, এই কথাগুলো মনে রেখো। এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডেফিনেশন, এটা লাগবে। আর এটা হচ্ছে হরমোনের ডেফিনেশন, এখান থেকে এত অবধি হচ্ছে হরমোনের ডেফিনেশন। Hormone is a secretion from glandular parts of the body which pour directly into blood and which acts on target organ or cells of the same individual, bringing about conditions between, coordination between distant part of the body. হ্যাঁ, বডির কোঅর্ডিনেশনে কাজ করে, মেটাবলিজম কন্ট্রোল, গ্রোথ, এগুলোতে কাজ করে। আচ্ছা, এবার দেখো আহ কোন কোন হরমোন আছে। আচ্ছা আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমে চলে আসো ডাইরেক্ট। এন্ডোক্রাইন সিস্টেম, তাহলে একটা অর্গান সিস্টেম তো অনেকগুলো অর্গান আর কিছু জিনিস দিয়ে তৈরি। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি পড়বে? দুইটা জিনিসই পড়বে, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে তোমার হরমোন। কোথায় গেল হরমোনটা? হরমোন লেখাটা কোথায়? যাই হোক, এই যে হরমোন, এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর হরমোন দিয়ে। আর আর অ্যাজ সাচ সেরকম কমপ্লিকেটেড কিছু নাই এর মধ্যে। যেরকম সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ওখানে ছিল ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেনের ডিফারেন্ট পার্টস, থাকি না, বিভিন্ন ধরনের নার্ভ। তারপরে আমাদের সার্কুলেটরি সিস্টেমে কি ছিল? ব্লাড, ব্লাড ভেসেলস, হার্ট। তো অতটা কমপ্লিকেটেড না, এর মধ্যে শুধু পড়বে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো, আর পড়বে কি বলতো, শুধু হরমোন, আর এমন কিছু নাই। তো এবার হরমোনের প্রপার্টি আমি তোমাদেরকে তিনটা প্রপার্টি কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। এখানে আরো অনেক কিছু লেখা আছে, যেমন হরমোন কি বললাম, ডাইরেক্ট ব্লাডের মধ্যে সিক্রিট হয় কোনো ডাক্ট ছাড়াই। এটা আমাদের কি বললাম, আমাদের ফিজিওলজিক্যাল প্রসেসকে রেগুলেট করে। আর এটা আমাদের এনজাইম সিস্টেমকেও এফেক্ট করতে পারে, দে এফেক্ট দ্য এনজাইম সিস্টেম অফ দ্য বডি, মানে মোট কথা মেটাবলিজমকে কন্ট্রোল করে। তিন নাম্বার কি বললাম, এরা টার্গেট অর্গানে গিয়েই কাজ করে, অ্যাওয়ে ফ্রম দেয়ার সোর্স। এই যে বললাম না, যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে, দেখো সব লেখা আছে। ঠিক আছে? এবার মনে করো, হরমোন প্রডিউস ওয়ান ইন ওয়ান স্পেসিস ইউজুয়ালি শো সিমিলার ইনফ্লুয়েন্স ইন আদার স্পেসিস। কথার কথা, মানুষের বডিতে যদি ইনসুলিন যেই কাজটা করবে, টাইগারের বডিতেও ইনসুলিন ওই কাজটাই করবে। ব্যাপারটা হচ্ছে এটা, যেই হরমোন একটা স্পিসিসে যেই কাজ করে অন্য স্পিসিসেও একই কাজ করে।
4 নাম্বারটা অত ইম্পর্টেন্ট না। 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যে হরমোন কি বললাম ভেরি স্মল কোয়ান্টিটিতে সিক্রিট হয়। যদি এটার বেশি সিক্রিশন হয় তাহলেও মুশকিল, কম সিক্রিশন হলেও তাহলেও মুশকিল। যেমন অ্যাড্রিনালিন হরমোন যে সিক্রিট হয়, এটা মানে কি বলবো, 1 part in 1 tens 100,000 10,000 1 lakh 10 lakh 1 crore 3 crore, মানে 30 crore পার্টস এর মধ্যে 1 part হবে অ্যাড্রিনালিন আমাদের বডি। মনে করো বডিতে 30 crore পার্টিকলস আছে, ঠিক আছে? তার মানে বডিতে না, মনে করো কোনো একটা জায়গায়, ধরে নাও আমাদের ব্লাডের মধ্যে, ধরে নাও ব্লাডের 30 crore পার্টের মধ্যে 1 part হবে অ্যাড্রিনালিন, মানে খুবই স্মল কোয়ান্টিটিতে এটা সিক্রিশন হয়। এটাকে এটাকে কি লেখা যায়? ওয়ান ওয়ান পার 33 crore, 30 crore ppm বলা হয়। ppm মানে পার্টিকল পার মিলিয়ন, 30 crore না তো, পার্টিকল পার মিলিয়ন না, 1 পার্টিকল পার, আচ্ছা এখানে 30 crore মানে 3 বিলিয়ন না, 1 pp 3b হবে। বুঝতে পারলা? 1 পার্টিকল পার 30 বিলিয়ন, 3 বিলিয়ন, এইভাবে বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো, হরমোন জেনারেলি কি দিয়ে তৈরি এটাও বলেছি। হরমোন জেনারেলি প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, মানে পেপটাইড মানে প্রোটিন, পেপটাইড বন্ড। কোনো কোনো হরমোন অ্যামাইনো গ্রুপ হতে পারে, মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হতে পারে, যেমন অ্যাড্রিনালিন। প্রোটিন দিয়ে তৈরি ইনসুলিন। কোনো কোনো হরমোন স্টেরয়েড হতে পারে, যেমন এক্সাম্পল টেস্টোস্টেরন, কোলেস্টেরল, সরি কোলেস্টেরল থেকে তৈরি হয় টেস্টোস্টেরন। কোলেস্টেরল থেকে, কোলেস্টেরল হচ্ছে ফ্যাটেরই একটা মডিফিকেশন, ওখান থেকে তৈরি হয় টেস্টোস্টেরন। তো এগুলো হচ্ছে হরমোন কি কি দিয়ে তৈরি হতে পারে, মনে রেখো, এক পেপটাইড হরমোন হতে পারে, অ্যামাইনো হরমোন হতে পারে, আর স্টেরয়েড হরমোন হতে পারে। ঠিক আছে, যদি এক্সেস সিক্রিট হয় তাহলে কি বলা, হাইপার সিক্রিশন বা ওভার সিক্রিশনের জন্য বিভিন্ন রকমের রোগ হতে পারে। আর ডেফিসিয়েন্সি মানে কম সিক্রিশন হলে, হাইপো সিক্রিশন বা আন্ডার সিক্রিশনের জন্য অনেক রকমের রোগ হতে পারে। আচ্ছা, তারপরে হরমোন কোনো জায়গায় স্টোর থাকে না, এটা কন্টিনিউয়াসলি সিক্রিশন হতেই থাকে, হয়ে আমাদের বডি মেটাবলিজমকে কন্ট্রোল করে। তো এগুলো হচ্ছে হরমোনের প্রপার্টি, মনে রেখো। এর মধ্যে ইম্পর্টেন্ট যদি 3-4টা প্রপার্টি বলে, ঠিক আছে, 1 নাম্বারটা অবভিয়াসলি বলতে হবে, 2 নাম্বারও বলতে হবে, তারপরে সে 3 নাম্বার বলতে হবে, 5 নাম্বার বলতেই হবে। এ, 1 2 3 4টা হলো, এই ওই 4টা বলতেই হবে মোট কথা। এখন বেশি নাম্বার থাকলে বেশি পয়েন্ট দিতে হবে। প্রগ্রেস চেক গুলো পরে করি, তাই ডাইরেক্ট চলে আসি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি বললাম, যেগুলো হচ্ছে ডাক থাকে না। তো আমাদের কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কভার করতে হবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, আর গোনাডস। গোনাডস এগুলো সিলেবাসে নেই না? 4টাই আছে, তাহলে তো খুবই ভালো। লেখা আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই হলো। গোনাডসটা দিতে পারতো। ও, গোনাডসটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে আছে, টেস্টিস, টেস্টিস আর ওভারিস, ওভারিস। কিন্তু এর মধ্যে হাইপোথ্যালামাস থেকে ইনক্লুড করতে হতে হবে, কারণ হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারিকে, পিটুইটারি কন্ট্রোল করে বাকিগুলোকে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে প্রথমে আগে লোকেশন গুলো দেখে নাও। এই যে দেখো, দেখে নাও আগে, এই যে হাইপোথ্যালামাস থেকে শুরু করছি, ব্রেনের, আমাদের মিড ব্রেনের ঠিক নিচে, মিড ব্রেনেই থাকে হাইপোথ্যালামাস। ছিল কিন্তু এটা আগের চ্যাপ্টারে, মিড ব্রেনে হাইপোথ্যালামাস থাকে। আর হাইপোথ্যালামাসের নিচের দিকেই একটা ছোট্ট এরকম মানে কানেকশন দিয়ে এরকম ভাবে ঝুলে আছে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড।
হাইপোথ্যালামাস পিটুইটারি। তারপরে গলা, আমাদের যে উইন্ড পাইপ, উইন্ড পাইপে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, উইন্ড পাইপে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। আর তারপরে হচ্ছে আমাদের স্টমাকের নিচের দিকে থাকে প্যানক্রিয়াস। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টমাকের নিচের দিকে থাকে প্যানক্রিয়াস। আচ্ছা, তারপরে এই যে দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে কিডনির ওপরে থাকে, এই যে দেখো কিডনির ঠিক ওপরে থাকে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর মেয়েদের গোনাডস হলে মেয়েদের থাকবে হচ্ছে ওভারি, ছেলে হলে ছেলেদের থাকবে হচ্ছে টেস্টিস। তো গোনাডস তো তোমাদের নেই, যে কটা আছে ওই কটাই আমরা কভার করি। প্রথমে চলে আসলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সবার আগেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। বাবা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ কি? দেখো আমি এইভাবে বুঝাচ্ছি জিনিসটা, একবারে এইদিকে তাকায় শোনো। ধরে নাও কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কেউ যখন পড়লো, এমার্জেন্সি সিচুয়েশনে কেউ পড়লো, ধরে নাও কারোর সামনে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো, হ্যাঁ, এরকম ধরনের, বা ইমোশনাল হয়ে গেল, ইমোশনাল কোনো কারণে হতে পারে, আহ বা হচ্ছে ধরে নাও স্ট্রেস হতে পারে, যে কি বলবো, যে পিছনে একটা পাগলা কুকুর ধাওয়া দিছে, এরকম ধরনের যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, তখন আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির ওপরে থাকে, সেখান থেকে সিক্রিট হয় অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে? ওটাকে আবার অ্যাড্রিনালিন গ্ল্যান্ড করে দিও না, আর অ্যাড্রিনাল হরমোন করে দিও না। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের নাম, অ্যাড্রিনালিন হরমোনের নাম, ঠিক আছে? তো এই অ্যাড্রিনালিন হরমোনটা তিনটা জায়গায়, বেসিক্যালি তিনটা জায়গায় গিয়ে কাজ করে। বইতে অনেকগুলো লেখা আছে, কিন্তু আমি সহজভাবে বুঝাই। আগে তিনটা জায়গা দিয়ে বুঝাই, বাদ বাকি কি আছে না আছে বই থেকে এক্সট্রা যেটা সেটা পড়ে নিবা। প্রথমে গিয়ে কাজ করবে লাংসে, তারপরে গিয়ে কাজ করবে হার্টে, হার্ট, আর 3 নাম্বার গিয়ে কাজ করবে হচ্ছে আমাদের বডি সেলে, বডি অর মাসল সেল, মাসল সেলে গিয়ে কাজ করবে, সেল। ভালো করে বোঝো, এইদিকে তাকাও। লাংসে কি এফেক্ট করবে? ইনক্রিজ ব্রিদিং রেট, ইনক্রিজ ব্রিদিং রেট, হাঁপাতে শুরু করবে, বা ব্রিদিং রেট বেড়ে যাবে। হ্যাঁ কি না, ভয়ের সিচুয়েশনে পড়ে গেছে, তো তখন ব্রিদিং রেট বাড়বে, এরকম করে। এবার ইনক্রিজ ব্রিদিং রেট বেড়ে গেলে কি হবে? ব্লাডের মধ্যে অক্সিজেন, অক্সিজেনের লেভেল কি হয়ে যাবে? বেড়ে যাবে। হ্যাঁ কি না, ব্লাডের মধ্যে অক্সিজেনের রেট বেড়ে যাবে। এবার অক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? অক্সিজেনেটেড ব্লাড যায় হার্টে, হার্টের রাইট, লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে পৌঁছাবে। এবার হার্টে কি এফেক্ট করে? হার্ট বিট বাড়িয়ে দেয়, হার্ট বিট ইনক্রিজ করে দেয়। ভয়ের ভয়ের সিচুয়েশন, তখন বুকটা ধকধক করে, নাকি না, হার্টবিট বাড়িয়ে দেয়। হার্টবিট যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে। হার্ট খুব জোরে জোরে ব্লাডকে পাম্প করবে মানে কি, ব্লাড প্রেশারও বেড়ে যাবে। তার মানে কি, এই অক্সিজেনেটেড ব্লাড, তার মানে কি অক্সিজেনেটেড ব্লাড বেশি করে পাম্প করে, ব্লাড, হার্ট ব্লাডকে পাম্প করে কোথায় পৌঁছায়? বডি সেলে পৌঁছে দেয়, হ্যাঁ কি না? এইবার দেখো সেলের মধ্যে তখন কি হবে? সেল, ভাবো এটা হচ্ছে সেল, তাহলে সেলের মধ্যে বেশি করে অক্সিজেন ঢুকছে, 1 নাম্বার। আর একটা, এবার সেলের মধ্যে কি কাজ করে? অক্সিজেনের ইনটেকটাকে বাড়িয়ে দেয়, আর আর এক দিক থেকে গ্লুকোজের ইনটেকটাকে বাড়িয়ে দেয়। এটা আমি কি বলছি? অ্যাড্রিনালিন হরমোনের এফেক্ট করছি, বলছি ইন সেল। কি কি বললাম? অক্সিজেনের ইনটেককে বাড়িয়ে দেয়, আর কি বললাম? গ্লুকোজের ইনটেককে বাড়িয়ে দেয়। তাহলে অক্সিজেন গ্লুকোজকে কি করবে? ব্রেকডাউন করবে, অ্যারোবিক রেসপিরেশন, মনে আছে? হয়ে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড
তারপর হচ্ছে ওয়াটার, আর কি তৈরি করবে, এটিপি তৈরি করবে, মনে মনে পড়ছে রেসপিরেশন। এবার এটিপি মানে কি, এনার্জি স্টোর হয়ে গেল। তখন এই এটিপি দিয়ে বেশি বেশি করে এটিপি মানে বেশি বেশি করে এনার্জি তৈরি করে ও হচ্ছে ওই এমার্জেন্সি সিচুয়েশনে ওই এনার্জিটাকে ইউজ করবে, এমার্জেন্সি সিচুয়েশনে ওই এক্সেস এনার্জিটাকে ইউজ করবে। যেমন ধরো আহ হয়তো ওর পিছনে কোনো একটা পাগলা ষাঁড় পড়ে গেছে, পাগলা কুকুর পড়ে গেছে, তখন ওই বেশি করে এনার্জি দিয়ে ও একটা প্রাচীরে উঠে যাবে। এবার একটা মোটা লোকও উঠে যাবে, প্রাচীরে উঠে সুপারম্যান হয়ে যাবে। ও জেনারেলি ও উঠতে পারে না, কিন্তু ওর এমার্জেন্সি সিচুয়েশনে উঠে যাবে, তাই কি না? বা মনে করো তোমাকে কেউ পাঞ্চ করতে আসছে, তখন তুমি এরকম ভাবে ফট করে হাত থেকে উঠাই দিলা বা মাথাটাকে সরাই দিলা। তার মানে এই এক্সট্রা এনার্জি দিয়ে কি করবে, এমার্জেন্সি সিচুয়েশনে ও দুটা কাজ করবে, আইদার ফাইট অর ফ্লাইট, মানে হয় ফাইট করবে না হলে পালিয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা বুঝলা, অ্যাড্রিনালিন হরমোন কিভাবে কাজ করে। এছাড়া আরো অনেক কাজ আছে, যেমন চোখের পিউপিলের ডায়ালেশনটা করে দেয়। চোখের পিউপিলের ডায়ালেশন, পিউপিল মানে বুঝতেই পারছো, আগের চ্যাপ্টারে পড়িয়েছি যে যাতে বেশি করে লাইট ঢোকে। বেশি করে লাইট ঢোকার কারণ কি, যাতে করে ও ইমার্জেন্সি সিচুয়েশনটাকে ভালো করে দেখতে পায়, এরকম অনেক কাজ করে। তাহলে অ্যাড্রিনালিন হরমোন দেখো কি লেখা আছে, হার্টে কি এফেক্ট করে, এই যে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই যে দেখো, সেন্ড মোর গ্লুকোজ এন্ড অক্সিজেন টু মাসল। হ্যাঁ, এফেক্ট অন সেন্সেশন, কি থাম্পিং হার্ট, হার্টবিট বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে ব্রিদিং সেন্টার, এই যে বললাম ব্রিদিং সেন্টার অফ ব্রেন, তাহলে ফাস্টার এন্ড ডিপার ব্রিদিং, তাহলে কি হবে, ব্লাডের মধ্যে অক্সিজেনটা বেড়ে যাবে, তখন প্যান্টিং, হাঁপাবে। তারপরে হচ্ছে আর্টারিজ, আর্টারিওলস অফ স্কিন, ওগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, ছোট করে দেয়। এবার বলো, আর্টারি গুলো মনে করো এরকম এরকম ছিল, আর্টারি গুলো কনস্ট্রিক্ট হয়ে ছোট হয়ে গেল, তাহলে ব্লাড প্রেশার বাড়বে না কমবে বলো? অবশ্যই বাড়বে। তাহলে ব্লাড প্রেশার, ও আচ্ছা সরি, আর্টারিওলস অফ স্কিন কে কনস্ট্রিক্ট করে দেওয়ার জন্য স্কিনের মধ্যে ব্লাড গুলো চলে যায় মাসেল, বুঝতে পারলা কথাটা? যাতে মাসেলে বেশি করে অক্সিজেন সাপ্লাই দিতে পারে। তখন তখন কি হয়, পার্সন টার্নস পেল, দেখবা মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এমার্জেন্সি সিচুয়েশনে ভয় পেলে স্কিনটা পেল কালারের হয়ে যায়। হ্যাঁ, কারণ ব্লাড গুলো স্কিন থেকে চলে গেছে মাসেলে। আচ্ছা, তারপরে কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট করে, কি কনস্ট্রিক্ট, ডাইজেস্টিভ সিস্টেমকে কনস্ট্রিক্ট করে দেয়, যাতে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বেশি ব্লাড না গিয়ে ওটা ওই একই রকম মাসেলের মধ্যে যাতে বেশি চলে যায়, যেন মুখ শুকিয়ে যায়, ড্রাই মাউথ। মাসেলে কি এফেক্ট করে বললাম, মাসেলে হচ্ছে দেখো এই যে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করতে শুরু করে। কারণ গ্লাইকোজেন থেকে তো আমরা এনার্জি পাই না, গ্লাইকোজেন ফর্মে আমরা ফুডকে স্টোর করি, কিন্তু গ্লুকোজ থেকেই আমরা এনার্জিটা তৈরি করি, তাই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে। আর গ্লুকোজটা কিসে হেল্প করবে, এনার্জি প্রোডাকশনে হেল্প করবে। সেই জন্য আমাদের টেন্স ফিলিং হয়, শিভারিং হয়, হ্যাঁ, সেন্সেশন হওয়া মানে কোনো সেন্সেশন কমে যায়, এটসেট্রা। লিভারে গিয়ে কি কাজ করবে, ওই সরি, এটা ভুল বললাম, মাসেলে গিয়ে কি কাজ করে, এটা হতো মাসেলে গিয়ে কি কাজ করে, মাসেলে গিয়ে টেন্স করে দেয়। আর রেডি ফর ইমিডিয়েট অ্যাকশন, এত কাছাকাছি লেখা আছে না। লিভারে গিয়ে গ্লুকোজ কি করে, গ্লুকোজকে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে, আর গ্লুকোজটা এনার্জি প্রোডাকশনে হেল্প করে। আর এটা নো সেন্সেশন, মানে কোন রকমের মানে লিভারে কি হচ্ছে না হচ্ছে অত বোঝা যায় না। আর ফ্যাট ডিপোজিট, ফ্যাট ডিপোজিশনে কি হেল্প করে, যে ফ্যাট কে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দেয়। আর এই ফ্যাটি অ্যাসিড গুলো চলে যায় ব্লাডে, ব্লাড থেকে চলে যায় মাসেলে, কিন্তু এটার কোনো সেন্সেশন মানে এটার কোনো আমরা এফেক্ট বুঝতে পারি না। আগের গুলো বুঝতে পারি, যেমন হার্টে এফেক্ট করলে হাম্পিং হার্ট, লাংসে এফেক্ট করলে মানে প্যান্টিং, স্কিনে এফেক্ট করলে পেল স্কিন, ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট করলে ড্রাই মাউথ, আর মাসেলে এফেক্ট করলে টেন্স ফিলিং অর শিভারিং অন নো সেন্সেশন। না সরি, টেন্স ফিলিং অর শিভারিং, টেন্স ফিলিং অর শিভারিং। কিন্তু লিভারে আর ফ্যাট ডিপোজিশনে আমরা কোন রকম এফেক্ট বুঝতে পারি না। এছাড়া কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন আমি কি বললাম, পিউপিলকে ডায়ালেট করে দেয়, পিউপিলকে ডায়ালেট করে দেয় যাতে বেশি করে আমাদের চোখে আলো ঢুকতে পারে। তারপরে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে যায়, যেমন দেখবা তখন আর পেচ্ছাপ পায়খানা চাপবে না।
এমার্জেন্সি সিচুয়েশনে। কে আবার অনেক সময় হয় যে একটা মা যখন ডেলিভারি দিচ্ছে তখন ইউটেরাইন কন্ট্রাকশন করে দেয় অ্যাড্রিনালিন, তার জন্য ডেলিভারি অফ বেবি তে হেল্প করে। তারপরে হচ্ছে হেয়ার ফলিকল, এই যে আমাদের আহ, লোম খাড়া হয়ে যায়, ভয় পেলে লোম খাড়া হয়ে যায়, তাই না? ওটা হচ্ছে এই কারণে। হ্যাঁ, এটা একটা সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করে দেয়। তো এগুলো হচ্ছে আদার এফেক্টস। তো অ্যাড্রিনালিন হরমোনের মেইন যেটা করবা, হার্ট হার্ট ব্রিদিং আর হচ্ছে মাসল, হার্ট ব্রিদিং আর সেলটা দেওয়া নাই, সেলটা দেওয়া দিতে হতো, ঠিক আছে? হার্ট ব্রিদিং আর মাসেল, এই তিনটা করতেই হবে। এখান থেকে অনেক রকম ভাবে কোয়েশ্চেন করতে পারে যে হোয়াই ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশন উই ফিল ড্রাই মাউথ, কথাটা বুঝতে পারলা? বা একটা গল্প তুলে দিল, গল্প, এরকম একটা গল্প তুলে দিল, ওই গল্পের ভিতর থেকে এরকম ঘুরিয়ে পিছিয়ে কোয়েশ্চেন করলো, কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আসতে পারে এই পার্টটা থেকে কিন্তু, হ্যাঁ। তাই সবগুলোই ভালো করে দেখলাম। তাহলে অ্যাড্রিনালিন হরমোনের কাজ তো আমি তোমাদেরকে বলেই দিলাম। এক তো বললাম হার্টবিট বাড়িয়ে দেয়, দেখো মেন কাজ তিনটাই লেখা আছে। 2 নাম্বার হচ্ছে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয় মাসলে, তার জন্য স্কিন আর ভিসেরাল অর্গানে অত ব্লাড যায় না, তখন আমাদের স্কিনটা পেল হয়ে যায়। গ্লুকোজ কে বেশি করে রিলিজ করে, কারণ গ্লুকোজই হচ্ছে আসল ফুয়েল যেটা দিয়ে আমরা এনার্জি বানাবো। আর এটা দিয়ে আমরা এক্সট্রা এনার্জি দিয়ে আমরা কি করব, যে দ্য ফাইনাল ড্যাশ টু উইন এ রেস ইন আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যাড্রিনালিন, মানে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে রেসটাকে আমরা জিতে নেওয়ার চেষ্টা করব। তো এটা অ্যাড্রিনালিন হরমোনের আমি তোমাদেরকে বলে দিলাম, কাজগুলো বলে দিলাম। কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্ট্রাকচারটা তোমাদেরকে একটু দেখতে হবে। দেখো, এই যে কিডনির ওপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা যে আছে, এই যে দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা যে আছে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে তুমি যদি কাটো, এর দুটা রিজিয়ন দেখতে পাবা, একটা আউটার রিজিয়ন দেখতে পাবা, এই দেখো একটা আউটার রিজিয়ন দেখতে পাবা যেটাকে বলে অ্যাড্রিনাল কর্টেক্স, আর একটা ভিতরের রিজিয়ন দেখতে পাবা যেটাকে বলে অ্যাড্রিনালিন, মানে মেডুলা। তো স্যার অ্যাড্রিনালিন হরমোনটা কোথা থেকে সিক্রিট হয়? মনে রাখবা ভিতর থেকে সিক্রিট হয়, এই যে দেখো অ্যাড্রিনালিন ভিতর, মানে ভিতরের জায়গাটা থেকে সিক্রিট হয়, মেডুলা থেকে সিক্রিট হয় অ্যাড্রিনালিন। তাহলে স্যার বাইরের কর্টেক্স থেকে কি সিক্রিট হয়? বাইরের কর্টেক্স থেকে কর্টিকয়েড বলে হরমোন সিক্রিট হয়। এইদিকে দেখো, কর্টিকয়েড আবার 3 রকমের: গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, তারপরে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা কি যেন কর্টিকয়েড ছিল, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা, হ্যাঁ আছে কি, সেক্স কর্টিকয়েড, ভেরি গুড। 3 রকমের কর্টিকয়েড হরমোন সিক্রিট করে। এগুলো গ্লুকোকর্টিকয়েড গ্লুকোজের মেটাবলিজমে হেল্প করে, মিনারেলোকর্টিকয়েড মিনারেলস এর মেটাবলিজমে হেল্প করে, আর সেক্স কর্টিকয়েড হচ্ছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এগুলোর তৈরিতে হেল্প করে। তাহলে এবার আমি তোমাদেরকে অ্যাড্রিনালিন তো বলে দিলাম। আচ্ছা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এই যে এখান থেকে আবার করতে হবে লোকেশন আর স্ট্রাকচার। যে কিডনির উপরে থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো রিজিয়ন হয়, একটা হচ্ছে সেন্ট্রাল মেডুলা আর একটা হচ্ছে পেরিফেরাল কর্টেক্স। অ্যাড্রিনাল মেডুলা থেকে কি সিক্রিট হয়? অ্যাড্রিনালিন, যেটা ইমার্জেন্সি সিচুয়েশনে ফাইট অর ফ্লাইট করতে হেল্প করে। এগুলো আমি আর বুঝাচ্ছি না, ঠিক আছে? 1 নাম্বারটা আর আমি বুঝালাম না। 1 নাম্বারটা অলরেডি আমাদের হয়ে গেল। এবার চলে আসি 2 নাম্বারে, মানে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি সিক্রিট হয়। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রিট হয় কর্টিকয়েডস। 3 রকমের কর্টিকয়েডস হয়: গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা নিচের দিকে আছে মনে হয়, কি বললাম, সেক্স কর্টিকয়েড। 3 রকমের কর্টিকয়েড হরমোনও সিক্রিট হয়। এটা আবার তোমাদের ক্লাস অনুযায়ী একটু বেশি বেশি হয়ে গেল, এগুলো ক্লাস 11-এ দিলে ঠিক ছিল বাবা, কর্টিকয়েড গুলো না দিলেই পারতো। তো কর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড কি বললাম, মিনারেলের রেগুলেশন বা মেটাবলিজম কে হেল্প করে, সোডিয়াম পটাশিয়াম এগুলো। গ্লুকোকর্টিকয়েড কি করে? কার্বোহাইড্রেট,
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর মেটাবলিজমে হেল্প করে, মনে রাখবা। আমি তোমাদের স্যার গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোজ তো শুধু কার্বোহাইড্রেট হয়, এর মধ্যে প্রোটিন ফ্যাট কিভাবে ঢুকে গেল? অনেক সময় হয় কি যে প্রোটিনকেও আমরা কার্বোহাইড্রেটে কনভার্ট করতে পারি, ফ্যাটকেও আমরা কার্বোহাইড্রেটে কনভার্ট করতে পারি। বুঝতে পারলা কথাটা? যে কেউ যদি স্যার আমি যদি শুধু মাংস খাই, যেমন বাঘ, বাঘ তো শুধু মাংস খায়, তাহলে স্যার ওরা কার্বোহাইড্রেট কোথা থেকে পায়? ওরা তো কার্বোহাইড্রেটের সোর্স তো কিছু খায় না, ওরা তো শুধু প্রোটিন খাচ্ছে। আর অ্যাকচুয়ালি মানে আমাদের বডি কি মেটাবলিজম করে, প্রোটিন কে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কে প্রোটিন, ফ্যাট কে কার্বোহাইড্রেট করতে পারে। হ্যাঁ, তাহলে এই যে গ্লুকোকর্টিকয়েড কি করে? ব্লাডের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেয়। এই যে তারপরে ফ্যাট আর প্রোটিনের মেটাবলিজমকে কন্ট্রোল করে, আমাদের সল্ট আর ওয়াটার ব্যালেন্সকে কন্ট্রোল করে বডির। হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্রেস সিচুয়েশনে আমাদের এক্সট্রিম হিট অর কোল্ড বা বার্নস বা ইনফেকশনের সময়ও অ্যাডাপ্ট করতে হেল্প করে। কি 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 বললাম? কোন কোন স্ট্রেস? হিট অর কোল্ড, খুব গরম বা ঠান্ডা লাগছে, বার্নস মানে কোথাও পুড়ে যাচ্ছে, আগুন লেগে গেছে গায়ে, বা ইনফেকশন, বডিতে কোনো একটা জার্মস ঢুকেছে, এগুলা সিচুয়েশনও অ্যাডাপ্ট করতে হেল্প করে গ্লুকোকর্টিকয়েড। পারবা তো? এগুলা কিন্তু খালি মনে রাখার জিনিস, এগুলোতে বেশি মানে ঘোরানো পেঁচানো কোনো যে একটা পার্টিকুলার ইয়ে আছে যে তোমাদের সিকোয়েন্সে বুঝতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আর সেক্স কর্টিকয়েড কি হয়? বললাম কি যে এগুলো অনেক সময় সেক্স হরমোনের মতো বিহেভ করে। কর্টিক্যাল সার্টেন কর্টিক্যাল হরমোনস বিহেভ লাইক সেক্স হরমোন, যেমন বোথ মেল আর ফিমেল দুজনেরই এই সেক্স কর্টিকয়েড গুলো আছে। যেমন এই এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডেভেলপ করতে হেল্প করে, যেমন গ্রোথ অফ টেস্টিস, গ্রোথ অফ ওভারি, এগুলোতে হেল্প করে। কিন্তু যদি স্যার এগুলোর ওভার গ্রোথ হয়, তাহলে কি বলতো, প্রি ম্যাচিওর সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে যায়, ছোট বাচ্চাগুলো বড়দের মতো দেখতে মনে হয় এরকম। ছোট ছোট বাচ্চা মনে করো দেখে মনে হবে যেন 7-8 এর বাচ্চা দেখে মনে হবে 11-12 এ পড়ে বা কলেজে পড়ে, এরকম মনে হবে। বা মেয়েদের দেখা গেল মেমারি গ্ল্যান্ড গুলো বড় হয়ে যাচ্ছে, এরকম ধরনের প্রি ম্যাচিওর সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে যায়। দেখো তো, ওমেন উইথ বিয়ার্ড আর মেন উইথ ব্রেস্টস, দেখেছো? দেখো একদম, একদম লাস্ট পেজে আছে, একদম এই চ্যাপ্টারের একদম লাস্ট পেজে, এক্সারসাইজেরও লাস্ট পেজে, ওমেন উইথ বিয়ার্ড। এটা কিন্তু একটা মেয়ে, কিন্তু এর দাড়ি কোন আছে? এগুলা কি হয়েছে বলতো? এই যে মানে এই অ্যাড্রিনাল সেক্স কর্টিকয়েডের গন্ডগোলের জন্য এগুলা হয়ে গেছে। এই যে overgrowth of adrenal cortex in a mature woman, she develops certain male characteristics such as beard, mustache and deep male voice। এটাকে কি বলে? অ্যাড্রিনাল ভিরিলিজম। ভিরিলিজম মানে মেলনেস। আর যদি ছেলেদের ক্ষেত্রে এটা হয়, ছেলেদের ক্ষেত্রে তখন কিছু ফেমিনিন ক্যারেক্টার হয়ে যায়, যেমন এনলার্জমেন্ট অফ ব্রেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কিছু ডিসঅর্ডার বলা আছে। আচ্ছা স্যার, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি অ্যাড্রিনালিন মানে অ্যাড্রিনাল সিক্রিশন গুলোর যদি হাইপো সিক্রিশন হয় আর হাইপার সিক্রিশন হয়, তাহলে কি হবে? হাইপো সিক্রিশন, হাইপো মানে মনে রাখবা, হাইপো, হাইপো মানে লেস, বুঝতে পারলা? আর হাইপার, হাইপার, হাইপার মানে কি বললাম? হাইপার মানে হচ্ছে মোর। মনে রেখো কিন্তু, ওটা উল্টা পাল্টা করো না। হাইপো সিক্রিশন মানে লেস সিক্রিশন, আর হাইপার সিক্রিশন মানে বেশি সিক্রিশন। এখানে কি দেওয়া আছে? অ্যাড্রিনাল কর্টেক্স এর হাইপো সিক্রিশন দেওয়া আছে, আর অ্যাড্রিনাল কর্টেক্স এরই হাইপার সিক্রিশন দেওয়া আছে। এই কর্টেক্স মানে বুঝতে পারলা তো? মানে কর্টিকয়েডস গুলো, কর্টিকয়েডস গুলোর যদি লেস সিক্রিশন হয় তাহলে কি হবে স্যার? অ্যাডিশনস ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডিশনস ডিজিজ হয়ে যাবে। অ্যাডিশনস ডিজিজ স্যার ইয়ে কি, মানে সিমটমস কি? লস অফ এনার্জি, স্কিন পিগমেন্টেশন, মানে স্কিনের কালারটা ঠিক মানে কেমন হয়ে যাবে, লস অফ ওয়েট, নজিয়া মাথা ঘোরাবে,
তারপরে হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে লো ব্লাড সুগার, সেনসিটিভিটি টু কোল্ড অ্যান্ড পেইন মানে অল্প ঠান্ডাতে বা অল্প ব্যথাতেই ওর খুব বেশি সেনসিটিভিটি মনে হবে, ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, বেশ জার্মস ঢুকে যায়, ঢুকে গিয়ে মানে ইমিউন সিস্টেমটা ঠিক করে কাজ করে না, এগুলো হচ্ছে অ্যাডিসনস ডিজিজের কি বললাম সিমটমস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্যার হাইপার সিক্রিশন হলে কি হবে, বেশি সিক্রিশন যদি হয় তাহলে কি হবে, তখন হয় কুশিংস সিনড্রোম। কুশিংস সিনড্রোম স্যার এটার সিমটম কি, ওবেসিটি মোটা হয়ে যাবে, হাইপার গ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার বেড়ে যাবে, তারপর হচ্ছে অস্টিওপোরোসিস হাড়গুলো ফুটো ফুটো হয়ে যাবে, হাড়গুলো ফ্র্যাজাইল হয়ে যাবে, উইকনেস, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, ব্লাডের মধ্যে সল্ট আর ওয়াটার থেকেই যাবে, ইউরিন দিয়ে বেরোবে না। রিটেনশন মানে থেকে যাওয়া, বুঝতে পারলা কথাটা? তা- হ্যাঁ হ্যাঁ না না, ওবেসিটির অনেক অন্য কারণ আছে। এবার চলে আসলো হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হবে, প্যানক্রিয়াস হ্যাঁ হবে। প্যানক্রিয়াস মনে হচ্ছে হবে না, মনে হয় এর ভিতরে অনেক কিছু আছে। দেখো প্যানক্রিয়াসকে যদি লোকেশনটা দেখে নিবা উপরের ছবি থেকে, যে স্টমাকের ঠিক নিচের দিকেই থাকে। এবার এটা হচ্ছে কি বলতো, এই ছবিটা হচ্ছে প্যানক্রিয়াসের একটা মানে কেটে একটা পার্টের মাইক্রোস্কোপের নিচে একটা ছবি, হ্যাঁ, সেকশন অফ প্যানক্রিয়াস টিস্যু। তো দেখো আমি কি বললাম, প্যানক্রিয়াস কিন্তু একটা আগেই বলেছি কি গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড, মানে এর মধ্যে এক্সোক্রাইন পার্টও আছে আবার এন্ডোক্রাইন পার্টও আছে। তো এই যে মাঝখানের যেই জায়গাটা অত বেশি কালার নেয়নি, দেখো যে কোনো টিস্যুকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হলে কালার করতে হয়, নাহলে সেলগুলো তো ট্রান্সপারেন্ট দেখা যায় না, টিস্যুগুলো ট্রান্সপারেন্ট। বাইরের জায়গাটা হচ্ছে দেখো এনজাইম সিক্রেটিং সেল, মানে এটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট, বুঝলা কথাটা? কিন্তু মাঝখানের যে জায়গাটা এটা এটা হচ্ছে হরমোন সিক্রিটিং সেল, মানে এটা কি এন্ডোক্রাইন পার্ট, এটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। তো এইখানে দেখো সেলগুলো যে দেখা যাচ্ছে মনে হচ্ছে কি যে সমুদ্রের মাঝখানে ছোট ছোট আইল্যান্ড, হ্যাঁ কি না, সমুদ্রের মাঝখানে ছোট ছোট আইল্যান্ড মনে হচ্ছে। তো এটার নামটাই দেওয়া হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বললাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হ্যাঁ মানে ল্যাঙ্গারহ্যান্সের আইল্যান্ড। তো প্যানক্রিয়াস আমি কি বলেছি যে এটা কিন্তু বোথ, সেই জন্য এটাকে মিক্সড গ্ল্যান্ডও বলে। এটা ডাইজেশনের জন্য ডুওডেনামের মধ্যে এনজাইমও সিক্রিট করে, আবার ওইখানে হরমোন সিক্রিটিং সেলসও থাকে যেগুলোকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে তিনটা হরমোন সিক্রিট হয়, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, ডিফারেন্ট সেল, যেমন এখানে বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন, আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন, আর ডেল্টা সেল থেকে তৈরি হয় সোমাটোস্ট্যাটিন। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর তিন রকমের সেল থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে সোমাটোস্ট্যাটিন তোমাদের সিলেবাসে নেই বলেছে, শুধু ইনসুলিন আর গ্লুকাগনটাই আছে। তাহলে এবার চলে আসি আমরা ইনসুলিন গ্লুকাগন এগুলোর ফাংশনে চলে আসি, হ্যাঁ। ইনসুলিনও আছে গ্লুকাগনও আছে না, ঠিক আছে। প্রথমে আমি এই তো এই ভালো ছবি দেওয়া আছে, তাই এখান থেকে একটু বেশি হয়ে যাবে, তো আমি সহজ করে বলে দিই, হ্যাঁ। ব্লাড সুগার, ব্লাড সুগার, আর এখানে লিখে দিলাম হচ্ছে কি বলতো, লিভার আর মাসল, লিভার আর মাসল, ঠিক আছে। ধরো না ব্লাড সুগার লেভেল, ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেছে, হাই মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে গেছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে গেছে, আচ্ছা।
আচ্ছা, কালকে আসবা কালকে?